মুমিনকে যখন জান্নাতে আল্লাহ দেবেন, আমার আল্লাহ বলেন জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত ভোগ করার আগেই আমি আল্লাহ মুমিনের 5টা পুরস্কার দেব। কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন জান্নাতি মানুষদের প্রথম পুরস্কার দিব। জান্নাতের ভিতরে কোনো চুল পাকা দাড়ি পাকা মানুষ জান্নাতে যাবে? আয় তাই তো বেকাই না। আল্লাহ বলে বান্দা আমি রব্বুল আলামিন চুল পাকা দাড়ি পাকা চামড়া জড়ো দাঁত পড়া ভুরু জুড়ো হয়ে গেছে এমন মানুষকে জান্নাতে দেব না। ওই জিনিস জান্নাতে চলে নাকি? আমার আল্লাহ বলে বান্দারে আমি রব্বুল আলামিন কোন বুড়ো ধুলো মানুষকে জান্নাতে দেব না। জান্নাতের ফার্স্ট পুরস্কার হযরত ঈসা নবীর বয়স আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতি মানুষকে দান করে দিব। তার মানে জান্নাতি মানুষগুলির বয়স 16 থেকে 33 বছরের ভিতরে সীমাবদ্ধ থাকবে। এখন বলেন তো দেখি 16 থেকে 33 বছরের মানুষগুলির চামড়া টাইট থাকে না ঢিলা হয়? তাহলে 1 নম্বর পুরস্কার কি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার আগের 1 নম্বর পুরস্কার হলো এটা। কোনটা? চামড়া টাইট। এ বন্ধু, 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন বান্দারে 2 নম্বর পুরস্কার আমি জান্নাতের ভিতরে যখন বান্দাগুলিকে দিয়ে দিব, সরকার দু জাহাঁ কা নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং আখলাক চরিত্র আমি বান্দার ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আস্তে বলেন। কি বলবো তার শান আমি, একটু দে। কি বলবো তার শান আমি, কি বলবো তার শান আমি, কি বলবো তার শান। যার পায়ের ধুলি পেতে, যার পায়ের ধুলি পেতে আল্লাহর আরশ পেরেশান আমি, কি বলবো তার শান আমি, কি বলবো তার শান আমি, কি বলবো তার শান আমি, কি বলবো তার শান। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার বান্দাকে যখন জান্নাতে দিব, আমার নবীর মাতৃভাষা আরবিটা বান্দার ভিতরে আমি আল্লাহ দান করব। যেহেতু জান্নাতের ভিতরে উর্দু চলে না, জান্নাতের ভিতরে ইংরেজি চলে না, জান্নাতের ভিতরে ফার্সি চলে না, জান্নাতের ভিতরে অন্য কোনো ভাষা চলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলির ভাষা আরবি ফিটিং করে দিব। জান্নাতের ভিতরে দিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ভাষা মাতৃভাষা আরবি আমি আল্লাহ আমার বান্দাকে উপহার দিয়ে দিব। কয়টা হলো পুরস্কার? তাহলে ওই জান্নাত মুমিনের কাছে আল্লাহ দিয়েছে তাদের জান এবং মালের বিনিময়। সেই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পুরস্কার দেবে কয়টা? 5টা। হইল কটা? হ্যাঁ, 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে পৃথিবীর মানুষেরা 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ হযরতে আদম নবীর বডি কনস্ট্রাকশনটা আমি আল্লাহ বান্দার ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে বডি পালাম আদম নবীর মতো, চেহারা বয়স পালাম হযরত ঈসা নবীর মতো, এ বন্ধু ভাষা পালাম সরকারে দু জাহার মতো। 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষগুলিকে যখন ঢুকায় দিব, হযরত দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ বান্দাদেরকে দান করে দিব। তাহলে ঈসা নবীর মতো বয়স, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, আদম নবীর বডি কনস্ট্রাকশন, কণ্ঠ হলো দাউদ নবীর। আচ্ছা বলেন তো দেখি, কণ্ঠ আল্লাহ তাআলার ছোট নিয়ামত না বড় নিয়ামত? কত বড় নিয়ামত বলেন তো?
আর লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো নয় হাতের লেখা। কথা ঠিক কিনা? এইভাবে গান ধরবেন ফাঁকা মাঠে, যে বলবে কাজ চাইলে গাছের একটু দেখে আইতো। মন ভোমরা মসলিনে তুই রাসূল নামের রসে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের সুর এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জান্নাতে দিব যখন, 5 নম্বর পুরস্কার হযরতে ইউসুফ নবীর চেহারা আমি আল্লাহ বান্দার দান করে দিব। তাহলে ইউসুফ নবীর চেহারা কেমন ছিল এই বিষয় কি একটু শুনবেন নাকি? আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট গল্প আমি কোরআন আল কারিমে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে গল্প যদি শুনতে হয় তাহলে কোরআনের গল্প শুনতে হবে নাকি বলেন? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনারা শুনেছেন, পড়েছেন? জোরে বলেন তো দেখি, ইউসুফ নবীর দাদার নাম কি বলতে পারবেন? পারবেন না? ইউসুফ নবীর দাদার নাম হলো হযরত ইসহাক নবী। জোরে বলেন কি? জোরে বলেন। ইসহাক নবীর বাবার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, তাহলে এখন চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? ইসমাইল আর ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে। কয় ছেলে? কি কি নাম? ইজ আর ইয়াকুব। কি নাম? ইজ আর ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ 12টা সন্তানের বাবা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে যখন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতে দেওয়ার আগে ইউসুফ নবীর মতো চেহারা আল্লাহ পাক বান্দাকে দিবেন। ইউসুফের ওই আশিক ছিল ওগো শুধু জুলাইখা, আমার নবীর আশিক ছিল আরশেরি নিজাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু খুব ভালো করে শোনেন, আল্লাহর নবীজির কলিজার টুকরার কন্যা হযরতে ফাতেমা নাম শুনছেন কি? শোনেননি? ফাতেমার স্বামীর নাম হলো হযরতে আলী। জোরে বলেন কি নাম? একান্ত একদিন বৈঠকের ভিতরে ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, স্বামী তো আমি জানি অত্যন্ত অভাব অনটনের সংসার আমাদের, কোনোদিন তোমার কাছে কোনো কিছুই তো আমি চাই নাই। আরে স্বামী ধন, আমার ইচ্ছা জাগে রে, তুমি নিজে হস্তে যদি মদিনার বাজার থেকে একটা ডালিম আমারে কিনে দিতে। সুবহানাল্লাহ বলেন। বিবি কার না মনে চাই রে, বিবি কার না মনে চাই বলো তো দেখি? ও বিবি কার মনে চাই না রে? বিবি যদি কিছু চাই স্বামী কিনে নিয়ে যাবে না, এমন স্বামী তো নাই। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি থেকে আসার সময় যদি বলে একটু গরম বাদাম ভাজা নিজে বা একটু গুড়ির জিলাপি নিজেও নিয়ে যাবেন না? যদি না নিয়ে যান তাহলে জানবো যে ঠাপাঠাপি করে এসেছেন বাড়িতে। এ বন্ধু খুব ভালো করে শুনিস, হযরত আলী ডাক দিয়ে বলে, বিবির মদিনার বাজার থেকে ডালিম নিয়ে আসবো। চলে গেলেন, একটা ডালিম ক্রয় করলেন, খুশিতে বাগ বাগ হইয়া বাড়ির দিকে রওনা দেয়। কারে ডালিম দিবে জোরে বলেন তো? কারে? ফাতেমাকে দিবে। খুশি না বেজার? প্রতিমধ্যে একজন পথিক ডেকে বলে, আলী
এক কদম সামনে বাড়াবি না রে আলী, আরে আলী এক কদম সামনে যাবি না রে, আমি 3 দিন হলো কিছু খাই না রে, তোর হাতের ডালিমটা কি তুই আমারে দিবি রে? হযরত আলী ডাক দিয়ে বলে পথিক, আমি তোমার কাছে একটা আরজি করি রে, আমার বিবি ফাতেমা খাইতে চাইছে একটা ডালিম, কোনোদিন কোনো কিছুই তো তারে দিতে পারি না। আরে পথিক, এই ডালিমটা মাঝখান দিয়ে কেটে অর্ধেক তোমাকে দিই আর অর্ধেক বাড়িতে নিয়ে যাই। ফকির রাজি, আলীও খুশি, দানও করতে পারলেন, বিবিকেও খাওয়াইতে পারলেন। ফকির অর্ধেক ডালিম খাওয়ার পরে দাঁতে রস লেগেছে, দাঁতে ডালিম অর্ধেক খাওয়ার পরে ডেকে বলতেছে, আলী রে এক কদম যাবি রে, না খেয়েছিলাম ভালো ছিলাম, ডালিম খাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা জানোয়ার তীব্র হয়ে গেল। কি বলতে চাইছো গো, বলো গো পথিক। পথিক ডেকে বলে, আলী বাকি অর্ধেক ডালিম যদি দাও তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। অর্ধেক দিয়ে চলে গেলে আবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আইউনাজিলা সারিয়ান ফিল জান্নাতে, জিবরাইল রে 1 সেকেন্ড দেরি করবে না, তাড়াতাড়ি জান্নাতে যাও, 10টা ডালিম নাও। জোরে বলেন কয়টা? জোরে আরেকবার। আলী তোমার দান আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত মাহবুব হয়ে গেছে রে, জান্নাতে জিবরাইল গেছে 10টা ডালিম নিছে। জোরে বলেন কয়টা? আবার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে ডালিম 10টা নিয়ে নবীজির সর্ববয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান আল ফারসির কাছে দিবি রে। আবার নবীজির সব থেকে বৃদ্ধ সাহাবী সালমানকে বলবি এই ডালিমগুলি ফাতেমার বাড়িতে দেয়। কয়টা? 9টা ব্যাগে নিয়েছে আর একটা ট্যারে বা খোটে নিয়েছে। বিবি ডালিম কুড়াই করেছি, ডালিম কুড়াই করছি, প্রতিমধ্যে একজন পথিককে দিয়েছি, একটা খোটে রাখছে, 9টা ব্যাগে রাখছে। সালমান আল ফারসি ফাতেমার বাড়িতে যায় বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। অপর প্রান্ত থেকে উত্তর আসলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সালমান আল ফারসি বলে, ফাতেমা রে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠিয়েছে। ফাতেমা ব্যাগটা নিয়েছেন, গণনা করেছে, ডাক দিয়া বলেন, সালমান বলতো দেখি আমার আল্লাহর জান্নাতে কি ডালিম কম আছে রে? আমার আল্লাহর জান্নাতে কি ডালিম কম আছে? বলে না। ফাতেমা বলে, খোদার কসম করে বলি ডালিম জান্নাতি ডালিম নাই। এও কসম করছে, ও কসম করছে, সুবহানাল্লাহ বলেন। এ বলে আল্লাহর কসম জান্নাতি ডালিম, ফাতেমা বলে আল্লাহর কসম জান্নাতি ডালিম নাই। আপনারা বলেন কোথাকার ডালিম? জোরে বলেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, সালমান যদি এটা প্রকৃতি জান্নাতি ডালিম হয় আমি পাবো 10টা, ব্যাগে আছে কয়টা? তার কারণ কোন মানুষ যদি একটা ডালিম আল্লাহর রাস্তায় দান করে তাহলে সে পাবে কয়টা? আমার স্বামী আলী ডালিম দান করছে একটা, আমি পাবো 10টা, তুমি দিচ্ছ 9টা। অবশ্যই অবশ্যই জান্নাতি ডালিম নাই। আর যদি জান্নাতি ডালিমও হয় আমার আল্লাহর জান্নাতে মনে হয় ডালিম শর্ট পড়েছে। আচ্ছা বলেন, জান্নাতে কি শর্টের কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, আছে নাকি? একটা ডালিম দিলে যদি 10টা ডালিম হয়, আমার স্বামী আলী দান করছে একটা, আমি পাবো 10টা, কেন 9টা আনছিস? সালমান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা খোদার কসম করে বলি রে, আল্লাহর জান্নাত থেকে কমতি ডালিম দেয় নাই, বরং আমি মস্কারা করার জন্য একটা ডালিম আমার খোটে বা টেরে রেখে দিয়েছি।